সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি।
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে বিশেষ দিন, নতুন বছর। আমরা একটা নতুন বছর শুরু করতে চলেছি। বিগত বছর শেষ হয়েছে, আর আমার বিশ্বাস বিগত বছর ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের দয়ায় আমরা পার করতে সমর্থ হয়েছি এবং বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম আনন্দ প্রত্যাশার মধ্যে দিয়ে এগিয়ে আসতে পেরেছি। ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখতে পেয়েছি, ঈশ্বরের পরিচালনা। এমনও হতে পারে ঈশ্বর থেকে দূরে যাওয়ার অভিজ্ঞতাও হয়তো আমাদের হয়েছে, আবার ফিরে আসতে পেরেছি। আর ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছি যে আজকে তিনি আরেকটি বার আমাকে আপনাকে এই নতুন আরেকটা সুযোগ দিয়েছেন, নতুনভাবে শুরু করার একটা নতুন বছর তিনি দিয়েছেন, যেন নতুনভাবে আমরা আবার তার সঙ্গে এগিয়ে চলতে পারি। আর আমি খুব খুশি যে আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। জগৎ বিভিন্নভাবে সার্থকতাকে ব্যাখ্যা করে, আনন্দের বিষয় বলে। একটা জাগতিক চিন্তা ভাবনা আছে আনন্দের বিষয়। এক্স্যাক্টলি কিভাবে, কোন বিষয়ের মধ্যে দিয়ে গেলে আমরা বলতে পারি যে আমরা আনন্দিত, খুশি হয়েছি, এগুলো জাগতিক একটা চিন্তাভাবনা যা আমাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে এবং হয়তো আমরা সেইভাবে নিজেদেরকে মাপ করি। কিন্তু ঈশ্বর একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। বিশ্বাসী রূপে, ঈশ্বরের সন্তান রূপে তিনি চান যেন আমরা সেই মাপকাঠিটা জানতে পারি যে তিনি একজন সফল সন্তান বা সফল ব্যক্তি হিসাবে কিভাবে দেখেন, কোন কোন মাপকাঠিগুলো তিনি আমাদের জীবনে দেখতে চান। আর আমার বিশ্বাস কিছু সময় আজকে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বর আমাদের সঙ্গে যেন কথা বলেন। ঈশ্বর আমাদেরকে জীবনযাত্রার একটা মাপকাঠি দিয়েছেন, একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছেন। আর আমার বিশ্বাস যে নতুন বছর যখন আমরা শুরু করি, আমরা বিভিন্ন রকম জীবনের জন্য রেজলিউশন নিয়ে থাকি। আমার বিশ্বাস আপনিও নিশ্চয়ই স্থির করেছেন, এই নতুন বছরে আমি এই বিষয়গুলো করব, আমি এইগুলো করব না, আমি এইভাবে করব, এইভাবে চলবো ইত্যাদি। আমি আপনাকে আজকে ঈশ্বর যেভাবে দেখছেন সেই বিষয়ে দুই একটা কথা বলতে চাই, যাতে আমাদের এই যে নতুন বছরের শুরু এবং নতুন বছরে এগিয়ে চলা যেন ঈশ্বরের দৃষ্টিতে সঠিকভাবে আমরা করতে পারি। ঈশ্বরের সন্তান রূপে, বিশ্বাসী রূপে সফল জীবনযাপনের জন্য ঈশ্বর একটা মাপকাঠি দিয়েছেন। আসুন আমরা এই বিষয়ে একটু চিন্তা করি একসঙ্গে। আমি বাইবেল থেকে একটা অংশ পড়তে চাই। আপনার কাছে যদি বাইবেল থাকে দয়া করে খুলবেন আমার সাথে। গীতসংহিতা তার প্রথম গীতসংহিতা 1, আমি প্রথম 3টে পদ পড়ি। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আসুন প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমের সুযোগ দিয়েছ। প্রার্থনা করি যে তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণায় এখন আমাদের প্রত্যেকের সঙ্গে তুমি কথা বলো। প্রভু, তোমার দয়ায় আমাদের কান খুলে দাও, যেন যে কথা তুমি বলতে চাও, যে বিষয় আজকে শেখাতে চাও প্রভু, যেন তো উপলব্ধি করতে পারি। কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর মাপকাঠি একটা দিয়েছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে সেই মাপকাঠি দেখি যে সফল জীবনযাপনের জন্য প্রথম যে কথা ঈশ্বর বলছেন, প্রথম ঈশ্বরের বাক্য থেকে প্রথম যে শিক্ষা আমরা দেখছি সেটা হচ্ছে সেপারেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, জগৎ থেকে পৃথক হওয়া। কিভাবে জগৎ থেকে পৃথক হওয়ার কথা এখানে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। অর্থাৎ 3টে বিষয় এখানে বলা হচ্ছে, দুষ্টদের মন্ত্রণা, পাপীদের পথ, নিন্দুকদের সভা। 3টে বিষয় থেকে যদি আপনি দূরে থাকতে পারি, আমরা জগৎ থেকে পৃথকীকৃত জীবনযাপন করতে পারি। একটু বিস্তারিতভাবে আমি আপনাকে বলি।
দুষ্টদের মন্ত্রণা হচ্ছে যে বিষয় অরিজিনাল যে ভাষায় বাইবেল লেখা হয়েছে, পুরাতন নিয়ম লেখা হয়েছে ইব্রিয় ভাষায়, এই যে দুষ্ট শব্দটার জায়গায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রাশা। আর এই শব্দটার মানে হচ্ছে পতিত হওয়া। দুটো ক্ষেত্রে, এক মরালিটি, নৈতিকতার পতন, দ্বিতীয়ত ঈশ্বর থেকে পতন। শুধু নৈতিকতা নয়, ঈশ্বর থেকেও পতন। অর্থাৎ একভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে এমন একজন যে শুধুমাত্র নিজের চিন্তাভাবনায় চলছে, নিজের আশা আকাঙ্ক্ষা, নিজের আবেগ দ্বারা পরিচালিত হচ্ছে, ঈশ্বরের বাক্য দ্বারা নয়, পবিত্র আত্মার পরিচালনায় নয়, এবং শুধুমাত্র নিজের ইচ্ছা অনুযায়ী জগতের রীতিনীতি, জগতের পরামর্শের প্রতিনিধিত্ব করছে, এমন একজন ব্যক্তি। আর ঈশ্বর চান আমি আপনি সফল রূপে যেন এই দুষ্টদের মতো বিশ্বাস না করি। অর্থাৎ যেরকমভাবে তারা বিশ্বাস করে, যেভাবে তারা ব্যাখ্যা করে, যেভাবে তারা বলে, যেন আমরা সেই মতো বিশ্বাস না করি। যখন সমস্যার মধ্যে আমরা আসি, কার কাছে আমরা চাই? এমন একজনের কাছে কি যে ঈশ্বর থেকে দূরে, যে নিজের চিন্তা ভাবনা করে, যার ঈশ্বরের বাক্যের সঙ্গে সম্পর্ক নেই, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত নয়? কার কাছে যাই আমরা যখন আমাদের কোনো পরামর্শের প্রয়োজন হয়? ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার বলছে যে দুষ্টদের মন্ত্রণা থেকে, অর্থাৎ দুষ্ট মানে হচ্ছে যারা ঈশ্বর থেকে দূরে, তাদের থেকে দূরে থাকো, তাদের মন্ত্রণা থেকে, তাদের পরামর্শ থেকে, তাদের যুক্তি জ্ঞান, তাদের তর্ক থেকে দূরে থাকো। আর এইভাবেই আমরা নিজেদেরকে জগৎ থেকে আলাদা করতে পারি। দ্বিতীয় বিষয় বলছে যে পাপীদের পথে দাঁড়ায় না। দুষ্টদের মন্ত্রণার পরে পাপীদের পথ। একটা বিষয় আপনাকে বলে রাখি, ঈশ্বরের বাক্যে যখন এই বিষয়গুলো বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যে এই বিষয়গুলো সব বর্তমান জগতে রয়েছে। এমন মানুষ রয়েছে, এমন পরামর্শ রয়েছে যেগুলো ঈশ্বরীয় নয়, ঈশ্বর থেকে দূরে, ঈশ্বরের বাক্য থেকে নয়, পবিত্র আত্মার সাহচর্যে নয়, পবিত্র আত্মার অনুপ্রেরণায় নয়। একই রকমভাবে এই পাপীদের পথ, পাপী অর্থাৎ যে মূল যে শব্দের কথা আমি বলছিলাম, ইব্রিয় শব্দ, মূল যে শব্দ, সেই শব্দটা হচ্ছে মিসিং দ্য মার্ক। মানে একটা পথ দেওয়া হয়েছে চলার জন্য, সেই পথ থেকে একটু সরে গেলেই আমরা মিস করি। আর ঈশ্বরের বাক্য বলছে যেন এই রকমভাবে আমরা মিস না করি। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছে, এমন অনেক পথ আছে যেগুলো মানুষ তাদের নিজেদের ইচ্ছায় ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার জন্য মনোনীত করেছে। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার জন্য মনোনীত পথ, নিজেদের ইচ্ছাতে সেই পথ বেছে নেওয়া। এখানে এই মতো লোকেদের কথা বলা হচ্ছে যারা নিজেদের ইচ্ছায় ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার জন্য পথ মনোনীত করেছে। এমন একটা জীবনযাপন যা ঈশ্বরের বাক্য অনুযায়ী নয়, ঈশ্বরের পথে নয়, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। আর ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার, ধন্য সেই ব্যক্তি যে এই মতো লোকেদের সঙ্গে চলে না। পাপীদের পথ মানে হচ্ছে একসঙ্গে চলা, একটা ওয়ে অফ লাইফ, জীবনযাপনের একটা ধরন। ঈশ্বরের সন্তান রূপে তিনি চান না যে আমাদের জীবনযাপনের ধরন এই রকম হোক, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে জীবনযাপন। কিন্তু ঈশ্বর চান যেন আমরা এই রকম ব্যবহার না করি, এই রকম আচরণ যেন আমাদের মধ্যে না থাকে, ঈশ্বরের বিরুদ্ধে আচরণ। এবং তারপরে তৃতীয় বিষয় বলা হচ্ছে যে নিন্দুকদের সভায় বসে না। সভা মানে হচ্ছে একটা জায়গা যেখানে সময় কাটানো হয়। ইউ বিলং টু সামথিং। সভা মানে যে মূল যে শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, তার যে মূল যে সেন্স, সেই সেন্সটা হচ্ছে বিলঙ্গিং। মানে কাদের সঙ্গে আমি বসছি, কাদের সঙ্গে আমি আলোচনা করছি, কাদের সঙ্গে আমি আমার ভাবের আদান প্রদান করছি। এখানে যে মকাজদের কথা বলা হচ্ছে, নিন্দুক মানে হচ্ছে যারা ঈশ্বরীয় বিষয় সকল, ঈশ্বরের বিষয় সকল, ঈশ্বরের বাক্য সংক্রান্ত বিষয় সকলের ঠাট্টা তামাশা করে, উপহাস করে, সেই মতো লোকেদের কথা বলা হচ্ছে। তাদের সঙ্গে কি আমরা আমাদের সময় কাটাচ্ছি? অনেক সময় আমাদের মনে হয় যে এটা আমার আত্মিক জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আছে। ঈশ্বরের বাক্য বলছে যাদের সঙ্গে আমি সময় কাটাই সেই বিষয়টা আমাকে মনে রাখতে হবে, কাদের সঙ্গে আমি কাটাচ্ছি। যদি আমি জগৎ থেকে পৃথকীকৃত হতে চাই, আলাদা হতে চাই, তাহলে কাদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি এই বিষয়টাও আমার মনে রাখা খুব প্রয়োজন। একজন সফল বিশ্বাসী হওয়ার জন্য, ঈশ্বরীয় জীবনযাপনের জন্য
জগৎ থেকে পৃথক থাকাটা খুব প্রয়োজন, এবং এই পৃথক থাকা কিভাবে সম্ভব হতে পারে যখন আমরা এমন ধরনের পরামর্শ থেকে দূরে থাকি যা ঈশ্বরের নয়, ঈশ্বরের বাক্য থেকে নয়, ঈশ্বরীয় লোক নয়, তাদের পরামর্শ থেকে যখন আমরা দূরে থাকি। এরকম লোকেদের সঙ্গে এইরকম সভায় যেন আমরা একত্রিত না হই, একসঙ্গে সময় না কাটাই যারা ঈশ্বরীয় বিষয়কে ঠাট্টা তামাশা করে, হাসি মজাক করে, উপহাস করে। শুধু যে কথার সঙ্গে নয়, জীবনযাপনের মধ্যে দিয়েও আমরা অনেক সময় ঈশ্বরকে ঠাট্টা তামাশা করি। আমরা অনেক কথা, বড় বড় কথা বলতে পারি, কিন্তু যখন জীবনযাপনের প্রশ্ন আসে তখন এমন আমাদের জীবনযাপন, সেই জীবনযাপনটা দেখায় যে আমরা ঈশ্বরকে ঠাট্টা করছি। অর্থাৎ যেভাবে ঈশ্বর বলেছেন, যে পথ তিনি দিয়েছেন, যে বাক্য তিনি দিয়েছেন, যে চিন্তাভাবনা তিনি দিয়েছেন, আমরা নিজেদের স্বইচ্ছায় সেই সমস্তর বিরুদ্ধে যাচ্ছি, জীবন দ্বারা ঈশ্বরকে ঠাট্টা করছি। আসুন নিজেদের জীবনকে পর্যালোচনা করে দেখি এবং এই রেজলিউশন আগামী এই বছরের জন্য নিই যে আমরা এই জগৎ থেকে পৃথকীকৃত জীবনযাপন করব। দ্বিতীয় বিষয়, সাকসেসফুল হওয়ার জন্য দ্বিতীয় যে মাপকাঠি ঈশ্বর রেখেছেন, কিভাবে আমরা এই জগৎ থেকে পৃথক হতে পারি। ইটস নট ইজি, খুব সহজ বিষয় নয়। খুব সহজভাবে আমরা এইগুলো থেকে দূরে যেতে পারি না, কারণ এটা আমাদের চারপাশে, এর মধ্যেই আমরা আছি, আমাদের চারপাশেই ঘটনা ঘটছে। এরকম ধরনের পথ, এরকম ধরনের পরামর্শ, এরকম ধরনের সভা সমস্ত সময় আমাদের সঙ্গে আছে। খুব সহজ নয় যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কিভাবে সম্ভব হয়? দ্বিতীয় বিষয়, কি করে সম্ভব হয়, লেখা আছে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। অর্থাৎ এমন একজন যে স্যাচুরেটেড বাই দ্য ওয়ার্ড, ঈশ্বরের বাক্য দ্বারা সম্পৃক্ত হয়েছে, পূর্ণ হয়েছে ঈশ্বরের বাক্য দ্বারা। এখন কথা হচ্ছে যে বলা হচ্ছে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। আমোদ করা মানে কি? আনন্দ করা। আনন্দ করা মানে কি? কখন আমরা আনন্দ করি? আমরা কখন আনন্দ করি? আমাদের যেটা ভালো লাগে করতে, হৃদয়ের কাছের বিষয় আমাদের ভালো লাগে, আর যখন আমরা সেগুলো করি বা আমাদের সঙ্গে সেগুলো ঘটে, আমরা আনন্দ করি, আর ঈশ্বরের বাক্য বলছে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ব্যবস্থায়, অর্থাৎ ঈশ্বরের বাক্যে আনন্দ করে। ঈশ্বরের বাক্য কি আমাদের হৃদয়ের এতটাই কাছের বিষয় যে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে সেই অনুপ্রেরণা দেয় যা আমাদের কাছে আনন্দের বিষয়, অথবা এটা আমাদের কাছে একটা বার্ডেন, রুটিন, পড়তে হবে, একটা কিছু একটা পড়ে নিলাম। ঈশ্বরের বাক্য কি আমাদের হৃদয়কে আনন্দযুক্ত করে? আমরা কি আমোদ করি ঈশ্বরের বাক্য নিয়ে? শুধু তাই নয়, তারপরে বলা হচ্ছে বাক্যর আমোদ করা মানে হচ্ছে এমন একটা বিষয় ভালোবাসি এবং করতে চাই, সেই হচ্ছে আনন্দ করা। শুধু সেখানেই থেমে যায়নি, ঈশ্বরের বাক্য বলছে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। মেডিটেশন, দিবারাত্র ধ্যান। মেডিটেট মানে কি? শোনা বা পড়া, সহমত হওয়া এবং তা ব্যবহার করা। অর্থাৎ শুধুমাত্র শোনা নয়, শুধুমাত্র দেখা নয়, শুধুমাত্র পড়া নয়, কিন্তু সেই যা দেখছি, যা পড়ছি, যা শুনছি, সেটার সঙ্গে সহমত হওয়া, এগ্রি করা এবং তার জীবনে ব্যবহার করা। এই হচ্ছে মেডিটেট। আর দিবারাত্র ধ্যান মানে আপনি বাইবেল নিয়ে, ঈশ্বরের বাক্য নিয়ে এক জায়গায় বসে থাকলেন, সারা দিনের পর দিন সব কাজকর্ম ছেড়ে দিয়ে বসে বসে কী করছি না, আমি ধ্যান করছি। ঈশ্বর সে কথা বলছেন না। ঈশ্বর বলছেন একটা সময় তুমি ঈশ্বরের বাক্যের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সঠিক সময় দাও, কোয়ালিটি টাইম ঈশ্বরের সঙ্গে, তার বাক্যের সঙ্গে। এবং ঈশ্বর তার যে বাক্য দেয়, সেই বাক্য যখন আমরা ধ্যান করি, সারা দিন যাবৎ নিজেদের মধ্যে যদি সেই বাক্যকে মনে করতে থাকি এবং ঈশ্বর সেই বাক্যের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে থাকেন, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। খুব সহজ একটা উদাহরণ হচ্ছে, আপনি দেখবেন গরু চিবাতে থাকে, খাওয়ার পরে এক জায়গায় চুপ করে বসে এবং সে জাবর কাটতে থাকে। অর্থাৎ সে সারাক্ষণ ধরে যা খেলো, এখন বসে সময় নিয়ে সে সেটাকে আনন্দ নিচ্ছে, তার হজম করছে। কিছুটা মেডিটেশন, কিছুটা সেই রকম। যা কিছু আমরা পড়লাম, সেইটাকে যখন আমরা চিন্তা করতে থাকি, ঈশ্বর নিজেকে প্রকাশ করতে থাকেন তার সেই ব্যবস্থার মধ্যে দিয়ে। ঈশ্বর তার সন্তানদের তার বাক্য দ্বারাই বৃদ্ধিদান করেন। বাক্যই হচ্ছে একমাত্র উপায় যার দ্বারা আমি আপনি ঈশ্বরে বৃদ্ধি পেতে পারি, পরিপক্ক হয়ে উঠতে পারি। এবং ঈশ্বর চান যেন তার এই বাক্য ধ্যান করার মধ্যে দিয়ে আত্মিক জীবনে আমরা বৃদ্ধি পাই। শুরু করেছি আস্তে 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 আস্তে, বাট ইট টেক্স টাইম। এটা অনেক সময় সাপেক্ষ বিষয় বেড়ে ওঠা,
কিন্তু ঈশ্বর চান যেন স্বইচ্ছায় আমরা এই সিদ্ধান্ত নিই, তার কারণ আমরা তার বাক্যকে ভালোবাসি। এবং এটাই হচ্ছে সেই একটা মাপকাঠি, বিশ্বাসী রূপে, তার সন্তান রূপে সফল জীবনযাপনের মাপকাঠি। তার বাক্যকে ভালোবাসা, তার বাক্য অনুযায়ী বেড়ে ওঠা, বাক্য ধ্যান করার মধ্যে দিয়ে বোঝা। তৃতীয় যে মাপকাঠি তিনি দিয়েছেন, প্রথমত জগৎ থেকে পৃথক হওয়া, দ্বিতীয়ত তার বাক্যে সম্পৃক্ত হওয়া। তার বাক্যে সম্পৃক্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা জগৎ থেকে পৃথক হতে পারি। এবং যখন এই দুটো বিষয় একসঙ্গে ঘটে, এই দুটো বিষয় যখন একে অপরের কাছে আসে, যখন এই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে, তখন তৃতীয় বিষয় ঘটে হচ্ছে সিচুয়েটেড বাই দ্য রাইট প্লেস। সঠিক জায়গায় আমরা রোপিত হই। লেখা আছে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। বৃক্ষের কথা বলা হয়েছে এখানে, সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। আমি খুব তাড়াতাড়ি আপনাকে দু একটা বিষয় এখান থেকে বলবো। প্রথমত বৃক্ষ মানে কি? বৃক্ষ হচ্ছে এমন একটা বড় গাছ যা একটা দৃঢ়তার প্রতীক। দৃঢ় রূপে, শক্ত সমর্থ রূপে সে দাঁড়িয়ে আছে। যে কোনো ঝড়ঝাপটা আসুক না কেন, সে সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে তার সামনাসামনি হতে পারে, এতটাই দৃঢ় বৃক্ষ এই বিষয়ে বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে রোপিত হওয়া। রোপিত মানে কি? গজিয়ে ওঠা নয়, হঠাৎ করে আমরা এদিক ওদিক থেকে কোথাও গজিয়ে ওঠেনি। ঈশ্বর আপনাকে আমাকে এক জায়গা থেকে তুলেছেন, আরেক জায়গায় তিনি রোপণ করেছেন, সঠিক জায়গায় তিনি নিয়ে এসেছেন। কারণ তিনি চান যেন তার এই জীবন্ত বাক্য দ্বারা আমরা বৃদ্ধি পাই এবং আমরা জগৎ থেকে পৃথকীকৃত জীবনযাপন করি, বৃক্ষরূপে বেড়ে উঠি। এমন একটা যোগান তিনি দিয়ে রেখেছেন আমাদেরকে সে বেড়ে ওঠার জন্য। সমস্ত রকম যোগান তিনি দিয়ে রেখেছেন আমাদেরকে বেড়ে ওঠার জন্য। যা কিছু প্রয়োজন, ঈশ্বর তার বাক্য, তার আত্মা, তার শান্তি, তার অনুগ্রহ, তার ধার্মিকতা সম্পূর্ণরূপে তিনি এমন জায়গায় আমাদেরকে রোপণ করেছেন যেন এই বিষয়গুলো সাপ্লাই, এই বিষয়গুলো যোগান যেন অভাব না ঘটে কখনো আমার আপনার জীবনে। তিনি দিয়ে রেখেছেন এই বিষয়গুলো তার বাক্যর মধ্যে দিয়ে, তার আত্মার দ্বারা, তার শান্তি অনুগ্রহের দ্বারা, তার ধার্মিকতায় তিনি আমাদেরকে পূর্ণ করেছেন যেন বৃক্ষরূপে আমি আপনি দাঁড়িয়ে থাকতে পারি, সুদৃঢ় রূপে দাঁড়িয়ে থাকতে পারি, সেই পরিপক্কতায় বৃদ্ধি পেতে পারি এবং তার যে ফল দেখা যায়, যাহার যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, অর্থাৎ বিশ্বাসী রূপে। ঈশ্বরের বাক্য বলছে যদি আমরা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরের বাক্যে আমরা আমোদ পাই, ঈশ্বরের আত্মার পরিচালনায় আমরা জগৎ থেকে পৃথকীকৃত, তিনি আমাদের জীবনকে সেই সজীব পত্রের তুল্য করবেন, যা কখনো ম্লান হয় না, যা কখনো মুছে যায় না, সদা সর্বদা সবুজ এবং যথাসময়ে ফল উৎপন্ন করে। বৃক্ষকে তার ফল দ্বারা চেনা যায়, এই কথাটা আমরা অবশ্যই জানি। একটা গাছকে তার ফল দেখে বলা যায় সে গাছটা কোন গাছ। আর সেই গাছের ফল, আমি জাস্ট সংক্ষেপে বলি, গাছের ফল সেই গাছের শুধু পরিচয় দেয় না, সেই ফল ফলায় যেন অন্য লোকে তার লাভ ওঠায়। ঈশ্বর চান আমার আপনার জীবনের মধ্যে দিয়ে সেই ফল আসুক, আমরা সেই ফলে পূর্ণ হই, যা নিজেদের জন্য নয় কিন্তু অন্যের জন্য ব্যবহৃত হবে, অন্যের জন্য লাভদায়ক হবে। সেই হচ্ছে পরিপক্কতা, ঈশ্বরের বাক্যে বেড়ে ওঠা, ফলবান হওয়া, যা অন্যকে ঈশ্বরের কাছে নিয়ে আসে, তার আস্বাদ তারা পেতে পারে। আমার আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরীয় আস্বাদ অন্যেরা পায়, আমি আপনি ঈশ্বরের আশীর্বাদের সেই চ্যানেল হয়ে যাই। ঈশ্বর চান বিশ্বাসী রূপে আমি আপনি এই মাপকাঠিগুলোকে আমাদের জীবনে যেন দেখি। বছরের এই শুরুতে আসুন আমরা নিজেদের জীবনকে যাচাই করে দেখি, এই যে মাপকাঠিগুলো, এইগুলো কি আমার জীবনে আছে? আমি কি জগৎ থেকে পৃথক? কারণ আমি সেই লোকেদের পরামর্শ শুনি না যারা ঈশ্বরের নয়। আমি তাদের সঙ্গে চলি না বা তাদের মতো আচরণ করি না যারা নিজেদের ইচ্ছায় ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার জন্য পথ মনোনীত করেছে। আমি সেই লোকেদের সঙ্গে বসি না যারা ঈশ্বরের বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে, জীবনের মধ্যে দিয়ে যারা ঈশ্বরকে ঠাট্টা তামাশা করে, তাদের সঙ্গে আমি এক নই। আমি জগৎ থেকে আলাদা। আমি আলাদা কারণ ঈশ্বরের বাক্যে আমি সম্পৃক্ত। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা, তার পবিত্র আত্মার অনুগ্রহে আমাকে বৃদ্ধি দান করছেন এবং তিনি আমাকে সেই জায়গায় রোপণ করেছেন। তার বাক্য, তার শান্তি, তার ধার্মিকতা, তার পবিত্র আত্মার সুপরিচালনায় আমাকে তিনি বাড়িয়ে তুলছেন। এই যোগানের কোনো অভাব নেই। তিনি আমাদেরকে এমন জায়গায় রেখেছেন যেন আমি সেই বৃক্ষে পরিণত হতে পারি, যে বৃক্ষর পাতা কখনো ম্লান হয় না, যে বৃক্ষ যথাসময়ে ফল দেয়, যেন অন্যের কাছে সেই ফলের লাভ উঠাতে পারে।
আর সে যা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। অর্থাৎ ঈশ্বর তার হাতের কাজে আশীর্বাদ যুক্ত করেন। যদি আমরা নিজেদের জীবনকে দেখি এবং কোনো রকম কোনো খামতি থেকে থাকে, অভাব থেকে থাকে, আসুন আমরা যাচনা করি ঈশ্বরের কাছে। প্রভু যীশু সদা সর্বদা প্রস্তুত আছেন যেন তিনি এই বিষয়ে আমাকে আপনাকে সাহায্য করতে পারেন, যেন যে মাপকাঠি তিনি দিয়েছেন আমরা সেই মাপকাঠি উত্তীর্ণ হতে পারি, যেন আপনার জীবন আমার জীবনের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আসুন আমরা নতুন বছরের জন্য এই রেজলিউশনকে আমাদের জীবনে গ্রহণ করি এবং সফল বিশ্বাসী রূপে, ঈশ্বরের সন্তান রূপে আরও অধিক অধিক রূপে বেড়ে উঠি। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ দিই যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তুমি আমাদের সঙ্গে কথা বলেছো, তোমার জীবন্ত বাক্য দ্বারা সঠিকভাবে উপলব্ধি করতে দিয়েছো প্রভু যে কিভাবে তুমি চাও আমাদের জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও। পিতাকে কোন ধরনের মাপকাঠি আমাদের জীবনে থাকা উচিত, কিভাবে আমরা নিজেদেরকে জগৎ থেকে আলাদা করতে পারি, কিভাবে তোমার বাক্যে আমরা বৃদ্ধি পেতে পারি, কিভাবে তুমি আমাদেরকে রোপণ করেছো যেন আমরা সেই বৃক্ষরূপে বৃদ্ধি পাই, পিতাকে সুদৃঢ় রূপে দাঁড়াতে পারি, যেন সেই ফল, যে ফল তুমি দেখতে চাও আমাদের জীবনের মধ্যে দিয়ে সেই ফল দেখা যায়, আমরা সেই ফলে ফলবান হতে পারি এবং কৃতজ্ঞ অনেকে যেন সেই ফলের আস্বাদ পেয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত হই, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবারবর্গকে, তাদের প্রিয়জনকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু এই যে নতুন বছর তুমি দিয়েছো, এই বছরের শুরুতে এই যে সুন্দর সুযোগ দিয়েছো তোমার জীবন্ত বাক্য থেকে জানার, শেখার এবং জীবনে প্রয়োগ করার, ও স্বর্গীয় পিতা যেন এই পুরো বছর ধরে পিতাগো তোমার বাক্য অনুযায়ী আমরা চলতে পারি, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে আরও বৃদ্ধি পেতে পারি। তুমি সাহায্য করো যেন আবার যখন এই বছরের শেষে আমরা পৌঁছাবো এবং পিছন ফিরে দেখবো প্রভু যেন তোমার সেই সান্নিধ্য পিতাগো, তোমার মহাপরাক্রম, তোমার মহা অনুগ্রহ আমাদের জীবনে দেখে আমরা তোমার গৌরব করতে পারি। প্রভু কৃপা করো। এই সময় আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন এবং আমরা প্রত্যেকে একসঙ্গে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। যিশুর চরণে নিও হে শরণ, যিশুর চরণে নিও হে শরণ, সঁপে দিয়ে প্রাণ মন, জয় গান সুরে যিশু নাম, কম্পিত হোকে ভুবন, করো জয় গান সুরে যিশু নাম, কম্পিত হোকে ভুবন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।